নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছে একটা দুর্দান্ত স্বাদের ফ্রাইড রাইস রেসিপি নিয়ে। তো ফ্রাইড রাইস বন্ধুরা কম বেশি সবাই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, তবে আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে আমি যে টিপসগুলো দেবো সেগুলো আপনারা মিস করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন দেখে না যাক ফ্রাইড রাইস বানাতে উপকরণে কী কী নিচ্ছি। নিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি, নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা। এখানে কী কী আছে আমি সেটা পরে বলে দিচ্ছি। নিয়ে নিচ্ছি বিনস, নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, নিয়ে নিচ্ছি গাজর। এগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। নিয়ে নিয়েছি বাসমতি চাল 700 গ্রামের মতো, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে। স্বাদ মতো ঘি। তো গরম গোটা মশলায় নিয়েছি তেজপাতা 2টো, সাজিরা 1/2 টিস্পুন, সামরিচ 3 থেকে 4টে, জায়ফল নিয়েছি 4 ভাগের 1 ভাগের কম, গোটা গোলমরিচ নিয়েছি 1/2 টিস্পুন, দারুচিনি নিয়েছি 2-3 টুকরো, স্টার অ্যানিস 1টা নিয়েছি, ছোটো এলাচ 5-6টে নিয়েছি, জয়ত্রী একটা গোটা ফুলের হাফ। তো এবার দেখুন বন্ধুরা, আমি তেজপাতাটা ভালো করে একটু সেঁকে নিচ্ছি। এবার আমি গোটা গরম মশলাগুলো ভালো করে সেঁকে নেব। আপনারা চাইলে প্রতিটি মশলা আলাদা আলাদা করে সেঁকে নিতে পারেন, নতুবা আমার মতো একসঙ্গেই সেঁকে নিতে পারেন। সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। পুড়ে গেলে বন্ধুরা ফ্রাইড রাইসের স্বাদটা কিন্তু ভালো আসবে না। এবং এই মশলাগুলো ভালো করে সেঁকে নিয়ে ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে আমি ভালো করে পাউডার করে নিয়েছি। এটা আমি পরে ভাতে ব্যবহার করব। আর একটা ডেকচিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, জলটা আমার ফুটে উঠেছে। এবার আমি একটু লবণ অ্যাড করে দেব, যাতে করে জলটা নোনতা মতো হয়ে যায়। তো সম্পূর্ণ ভাতের পদ্ধতিটি বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, এটা আপনারা কম বেশি সকলেই জানেন। আর যদি আমি এটা শেয়ার করতাম ভিডিওটা আরও বড় হয়ে যেত, তো সেই কারণে আমি এটা শেয়ার করছি না। তো আমি এভাবে ভাতটা তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ডেকচি নিয়ে তাতে ঘিটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা সম্পূর্ণ নিজেদের স্বাদ মতো দেবেন, কম বেশি ইচ্ছে মতো। আর এবার আমি এখানে দেখুন ভাতগুলোকে লেয়ার করব। তো এখানে আমি ভাতগুলোকে নিয়ে নিচ্ছি। আর এদিকে বন্ধুরা আমি যে সবজিগুলো নিয়েছিলাম ক্যাপসিকাম, গাজর, বিনস, এগুলো আমি আগেই ঘিতে ভেজে নিয়েছি এবং কাজু কিশমিশও একটু ভেজে নিয়েছি। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, সেগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন বাড়িতে। তো এইভাবে দেখুন আমি লেয়ারিং এখন করব ভাতগুলো নিয়ে। এখন আমি এখানে তেজপাতা অ্যাড করে দিচ্ছি এবং যে সবজিগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, কাজু কিশমিশ অ্যাড করে দিচ্ছি, আর একটু চিনি স্বাদ মতো অ্যাড করছি। আমার মনে হচ্ছে লবণটা একটু কম, সেই হেতু আমি একটু লবণও অ্যাড করছি এখানে। আপনারাও এখানে স্বাদ বুঝেই দেবেন। আর যে মশলাটা আমি তৈরি করেছিলাম, পাউডার করে নিয়েছিলাম, সেই মশলাটা আমি এখানে দিয়ে লেয়ারটা সম্পূর্ণ করে নেব। তো দেখুন বন্ধুরা আমার ফ্রাইড রাইসের লেয়ারিং কমপ্লিট। এইভাবে আমি সমস্ত লেয়ারগুলো তৈরি করে নিয়েছি। এখানে ঘিও প্রতিটা লেয়ারে একটু একটু করে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি একটা হাতা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব, যাতে করে ঘি এবং অন্যান্য যা উপকরণ মিশিয়েছি সেগুলো ভালো করে যাতে ভাতের সঙ্গে মিশে যায়। আর এতে বন্ধুরা গোটা গরম মশলা নেই বলে মুখেও কিছু পড়বে না, অসাধারণ লাগবে খেতে। আর 15 মিনিটের জন্য শেষে আমি একটু সিমে বসিয়ে রেখেছি। তো দেখুন বন্ধুরা আমার ফ্রাইড রাইস ঝরঝরে রেডি। অবশ্যই খেয়ে জানাবেন কেমন লাগলো।